আমরা এই দিক থেকে সৌভাগ্যবান যে বাংলাদেশেই একমাত্র কোরআনের পাখির জন্ম নেয়। আমির ভাইয়া এই মাঠে শুধুমাত্র লালমনিরহাটের মানুষ আজকে মিজানুর রহমান আজহারীকে দেখতে আসছে এমনটা নয়। মিজানুর রহমান আজহারী কোরআনুল কারীমকে ভালোবাসা যে উপহার দিতে পেরেছেন এবং কোরআনকে ভালোবেসে শুধুমাত্র লালমনিরহাটের জনপদ থেকে নয়, গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং মানুষ ইতিমধ্যে উপলব্ধি করতে সক্ষম হয়েছে যে মানুষের মুক্তির, সমাজের শান্তি, ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খল ফিরে আসার জন্য ইসলাম এবং মহাগ্রন্থ আল কোরআনের যে কোনো বিকল্প নেই, তার দৃশ্যমান অবস্থা আজকে লালমনিরহাট জেলার এই ময়দান থেকে আমরা স্পষ্ট লক্ষ্য করছি। আমরা আশা করি যে মানুষগুলো যে পিপাসা নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছেন, আগামীকাল মিজানুর রহমান আজহারী মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে এমন কিছু বিষয়, এমন কিছু তাফসীর উপস্থাপন করবেন যেগুলো আমাদের পিপাসাকে দৃশ্যমান হবে। এবং আপনারা লক্ষ্য করছেন এক কোরআনের পাখি পৃথিবী থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমাদের কাছে খুব ভালো লেগেছে যে মনে হচ্ছে যে ঘরে ঘরে এখন এরকম মিজানুর রহমান আজহারী তৈরি হয়ে গিয়েছে। তার একটি বাস্তব দৃষ্টান্ত হলো ডক্টর মিজানুর রহমান আজহারী। আমরা বিশ্বাস করি লালমনিরহাটবাসী উপকৃত হবে, যুবক সমাজ উপকৃত হবে, সাধারণ মানুষ উপকৃত হবে। দেশ এবং জাতির ঐতিহাসিক যে প্রত্যাশা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্য দিয়ে একটি নতুন ইতিহাস, নতুন সমাজ, নতুন দেশ বিনির্মাণ হবে, সেই প্রত্যাশা নিয়ে আজকে লালমনিরহাট যে আয়োজন করেছে ইসলামী সোসাইটি অফ লালমনিরহাট, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ঐতিহাসিক প্রত্যাশা পূরণের দোয়া কামনা করছি। এবং স্পেশালি মিজানুর রহমান আজহারীর সেই ডেলিভারি স্পিচ থেকে, স্পিরিচুয়ালিটি স্পিচ থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আহ্বান করছি, আল্লাহ তাআলা যেন সেখান থেকে আমাদেরকে পিপাসা নিবারণ করার মধ্য দিয়ে আমরা যেন নতুন করে নিজেকে তৈরি করতে পারি। যে লোক সমাগম আমরা দেখছি একটি তাফসির মাহফিলকে কেন্দ্র করে, এখানে প্রধান তাফসিরকারক হিসেবে আসছেন নাম করা একজন স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারী, যিনি আমাদের বাংলাদেশের কৃতি সন্তান। আমরা এই দিক থেকে সৌভাগ্যবান যে বাংলাদেশেই একমাত্র কোরআনের পাখির জন্ম নেয়। একজন কোরআনের পাখিকে শহীদ করা হয়েছে দীর্ঘ 12 বছর জেলখানায় রেখে, অকথ্য নির্যাতন করে ফেসিবাদী সরকার তাকে যখন শহীদ করে দিয়েছে, এরপরে আল্লাহ তাআলা আরেকজন কোরআনের পাখি এখানে দান করেছেন, তিনি হচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারী। আমরা লালমনিরহাট তথা বৃহত্তর রংপুরের সকল মুসলমান ভাইদেরকে আহ্বান জানাবো, আপনারা আসুন। আগামীকালকের সকাল 9টায় শুরু হবে আমাদের তাফসির। মূল তাফসির শুরু হবে জোহর পরেই ডক্টর মিজানুর রহমান আজহারী বক্তব্য শুরু করবেন। আল্লাহ লক্ষ শুকরিয়া যে মহানবুল আলামিন আজকের এই লালমনিরহাটে ডক্টর মিজানুর রহমান আজহারী আসার উপলক্ষে আজকের এই বিশাল আয়োজন, আমরা সবাই খুশিতে আনন্দিত। আমরা ডক্টর মিজানুর রহমান আজহারীর ইসলামিক ধার্মিক কথা শোনার জন্য আমরা সবাই প্রকৃতি যারা যুবক আমরা আছি এবং সবাই আমরা তার জন্য পাগল, এবং আল্লাহ পাক তার মুখের বাণীগুলো শুনে কোরআন হাদিসের জ্ঞান যাতে অর্জন করতে পারি, এই অনুযায়ী আমরা আমল করতে পারি। আল্লাহ আমাদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। সেই উত্তেজনা পজিটিভ, কারণ আমার জানা মতে মিজানুর রহমান আজহারী একজন বাংলাদেশের 1 নম্বর স্কলার, ইসলামিক স্কলার। বিশেষ করে শিক্ষিত জনগোষ্ঠী যারা ইয়াং, তারা তার মারাত্মক ফ্যান, এবং সেই সাথে সকল বয়স ভেদে বৃদ্ধ, তরুণ
যুবক সকলেই তার দুইটা কথা শোনার জন্য সবাই উদ্গ্রীব। আমার মনে হয় লালমনিরহাটে সর্বকালের শরণাতীতকালের এখানে শ্রোতা এবং দর্শক এখানে উপস্থিত হবে বলে আমি আশা করি।